আমাকে যখন আপনারা সংখ্যালঘু বললে, আমি যখন নিজেকে সংখ্যালঘু দাবি করলে, আপনারা বলেন যে না আপনি সংখ্যালঘু না, না আপনি এই দেশের অসম্প্রদায়ের একজন মানুষ এবং আপনি বাংলাদেশি। আমি বিশ্বাস করি আপনি বাংলাদেশি এবং এই দেশে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলতে কিছু হয় না। কিন্তু যখন আইন এবং বিচারের কথা আসে তখন তো আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই আপনারা আমাকে সংখ্যালঘু বানিয়ে রাখছেন। এই দেশে আপনারা নব সন্ত্রাস কে কারা করতেছে সুস্পষ্টভাবে দেখতেছেন। আপনারা দেখতেছেন এই দেশে একদল লোক তারা তাদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সবসময় কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে এবং তার বিরুদ্ধে কথা বললেই আমাদের উপর হামলা, আমাদের বাড়িঘর জ্বালানো থেকে শুরু করে আমাদের উপর একদম হত্যা হুমকি পর্যন্ত আসতেছে। সুস্পষ্ট অনেক কারণ থাকলেও প্রমাণ থাকলেও আমরা দেখেছি যে বাংলা বিভাগের 19-20 সেশনের একজন শিক্ষার্থী আরিফ সাহেব নাম করে সে সুস্পষ্টভাবে ফেসবুকে একদম তথ্য প্রমাণ সহ সে হচ্ছে যখন করলো আমাদের বিবেচনা করলো তখন আমরা অভিযোগ করলাম, আমরা ডিবি কার্যালয়ে গেলাম, আমরা ডিসি বরাবর গেলাম, কিন্তু তার কোনো বিচার এখনো হয়নি। তার বিচার নিয়ে প্রশাসন একদম নিশ্চুপ। তার বিচার নিয়ে যখন আমরা কথা বলি তখন আমাদের লড়াই নাগাল দেখানো হয়। আমরা সাইনের বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা আমরা দেখতে পাইনি। আমরা চাই যে খুব দ্রুত প্রশাসন এটা মাথায় নিয়ে এটার সমাধান করুক এবং আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের বিরুদ্ধে প্রশাসন যাতে হচ্ছে সবসময় সচেষ্ট থাকে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচার করুন। বাংলাদেশের নাগরিক হিসেবে দেখো, এক দেশে দুই আইন প্রতিষ্ঠা করতে যাবেন না, এক দেশে দুই লোকের বিচার প্রতিষ্ঠা করতে যাবেন না। এদেশের সংখ্যালঘুরা সংখ্যায় কম কিন্তু তারা মারা যায়নি। এদেশের প্রত্যেকটা হিন্দুর পাশে জগন্নাথের শিক্ষার্থী সবসময় ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একটা বিশ্ববিদ্যালয়ে 10 জন শিক্ষার্থীকে একেবারে 2 থেকে 3 ঘন্টার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো। তাও কি একটা মেসেঞ্জার গ্রুপের নাকি কোন একটা চ্যাটে মেসেঞ্জার প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে তারা কিছু বলেছে। আর এখানে ওপেনে পাবলিক পোস্টে সায়েম কথা বলে। এদিন ত্রিপলির একটা ছেলে তো ওপেনে গণহত্যার মতো হুমকি দিল, হিন্দু গণহত্যা, হিন্দু জেনোসাইডের কথা বলা হইতেছে ওপেনে অনেকগুলো ফেসবুক প্রোফাইলে। প্রশাসনের কোনো বিচার নাই, প্রশাসনের কোনো দৃষ্টি নাই। আমরা সংখ্যালঘুরা নাকি খুব ভালো আছি, প্রশাসনের অনেক বড় বড় ব্যক্তিরা বলেন আমরা সংখ্যালঘুরা ভালো আছি। আমাদের কাছে কি একবারে জিজ্ঞেস করেছেন আমরা কেমন আছি? আমরা বলছি আমরা ভালো নেই। প্রত্যেকটা সংখ্যালঘু আপনি বলতে পারেন যে কতগুলো অ্যাটাক হয়েছে, হ্যাঁ 500-1000 অ্যাটাক হয়তো হয়েছে, কিন্তু প্রত্যেকটা সংখ্যালঘু ঘুমাইতে যাওয়ার আগে তাদের টেনশন করা লাগে যে কালকে আমার উপরে কি হবে। কালকে যদি আমার বাড়ির উপরে মব চলে, কালকে যদি কোনো সংখ্যালঘুর বাড়ির উপরে মব চলে, প্রশাসন তো বিচার নেবে না। এই মানসিক ট্রমাটা কি দিবেন? প্রত্যেক দিন তো আমরা মরি, এইভাবে মনে মরে আর কতদিন বাঁচবো? আমি আমার দাবি এইটাই যে যদি বাংলাদেশে ব্লাসফেমি অপরাধ হয়ে থাকে পুরো কোডিফাই একটা আইন করেন, সকল ধর্মের সমান অধিকার দেন, যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বললে আপনারা বিচার করেন। এক জায়গায় এক বিচার, আরেক জায়গায় আরেক বিচার, এই বইমাত্রি সুলভ আচরণ আমরা মেনে নিতে পারছি না। আমরা এই বইমাত্রি সুলভ আচরণ মেনে নিতে পারবো না। আর নয়তো সরাসরি বলেন আমরা সংখ্যালঘুদের ডিজাইন করতেছি, হয় সংখ্যালঘুদের ডিজাইন করে দেন, আমরা মরে যাই, অন্তত জেনে মরবো রাষ্ট্র আমাদের ডিজাইন করছে। আমরা যদি বেঁচে থাকি এবং রাষ্ট্র একদিকে বলে আমাদের সংখ্যালঘুরা খুব ভালো আছে এবং আজকে তাদের অপরাধ কি ছিল, তাদেরকে নাকি যতদূর শোনা গেছে আমার ইনফরমেশন মতে তাদেরকে তার একটা ধর্মে আমন্ত্রণ দেওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে তারা কিছু বলে। এখন কেউ যদি আপনাকে একটা ধর্মে আমন্ত্রণ দেন তাহলে সেখানে তো একটা তুলনামূলক ধর্মালোচনা চলে আসে। তো আপনি যদি সেই কথাটাতে অফেন্ডেড ফিল করেন, আর ওই লোকটা 70 বয়সী একজন নাপিত, সে ধর্ম সম্পর্কে কতটুকু বুঝে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো তার কথার উপর ভিত্তি করে, এবং সেটার কোনো প্রমাণ নাই, এখনো পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেন নাই। সায়েমের ত্রিপলি ডিপার্টমেন্টের ঢাবিতে পড়া শিক্ষার্থীরা তারা যে ধরনের কথাবার্তা বলতেছে, প্রপার প্রমাণ সহ পুলিশ কোনো অ্যাকশন নেয় না, প্রশাসন কোনো অ্যাকশন নেয় না। আর তার মতো মানুষ, তার বিরুদ্ধে মব হলো, মব যারা করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, বরং তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হইতেছে। এটা কোন ধরনের ন্যায়? এটা কোন ধরনের জাস্টিস? বাংলাদেশে কি আমরা এই জাস্টিস চাই? মিথ্যে একটি ধর্মের নাম করে একজন 70 বছর বয়স্ক একজন নাপিত শ্রী পরেশ চন্দ্র শীল এবং তার 35 বছর বয়স্ক একজন ছেলে যার নাম হচ্ছে বিষ্ণু চন্দ্র শীল, তার উপর যে অমানবিক অত্যাচার করা হয়েছে, তার উপর যে অমানসিক নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদে আমরা জগন্নাথ হল তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত 2-3 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী যার নাম সায়েম,
স্ট্যাটাসের মাধ্যমে সনাতন ধর্ম সম্পর্কে কটূক্তি করেছিলেন। আমরা জগন্নাথ হলের শিক্ষার্থীরা তথা বাংলাদেশের হিন্দুরা এর প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদে ভিসি স্যারের কাছে গিয়েছিলাম অভিযোগ করতে। ভিসি স্যার আমাদের বলেছিলেন যে এর সুষ্ঠু বিচার করা হবে, কিন্তু সেই ঘটনার প্রায় 2 মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত ভিসি স্যার এর বিচারের কোনো সুষ্ঠু রোডম্যাপ এখন পর্যন্ত আমাদের দিতে পারে নাই।